নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে আমি আছি গ্যাংটকে। আজকে হচ্ছে শনিবার সকালবেলা। তো স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি, একটুখানি ঘুরতে বেরোবো। আর এই হোটেলের রুমের যে চারপাশটা দেখুন কত সুন্দর। এখানে অমরবাবু রেডি, আর এখানে মাম্মি ডার্লিং ভিডিও করছে। তো ব্রেকফাস্ট করবো, করে বেরিয়ে যাব। গ্যাংটক থেকে আমার জন্য এই শ্যুটা কিনলাম, সাথে মজা। তো আমি যেহেতু অন্যরকম জুতো পরে এসেছি, সেই জন্য বুট জুতোটা পরে নিলাম, এটা দরকার ঠান্ডাতে। তো চলুন এখন যাওয়া যাক। তো আমরা এই জায়গাটায় চলে এসেছি আগে, কয়েকজন মেয়েরা আমরা আগে চলে এসেছি, এখনো বাড়ির ছেলেরা কেউ আসেনি। তো তার জন্য ওয়েট করছি এখানে। তো টিকিট কেটে ঢুকতে হবে, এই যে গেট। এখানে খুব সুন্দর সুন্দর শোপিসগুলো বিক্রি হচ্ছিল, গ্রিন টি, তারামা, তারপরে আরও সব বৌদ্ধ মূর্তি। তো দারুণ দারুণ জিনিস বিক্রি হচ্ছিল, কিছুই কিনলাম না, জাস্ট দেখে আবার বেরিয়ে যাচ্ছি ঘুরতে। তো যেহেতু আমি গাড়ির সাইডে বসেছি, ভালো করে রাস্তাটাও আমি তুলতে পারছি না, আপনাদেরকে দেখাতেও পাচ্ছি না। তো এখানে একটা হনুমানজির মন্দির আছে, আর আছে রাম সীতার মন্দির, চলে এসেছি সেখানেই দেখতে। তো এখন যাচ্ছি মন্দিরে, একটু উপরের দিকে উঠতে হচ্ছে সিঁড়ি বেয়ে। আর কনকনে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এখানে। তো এখন যাচ্ছি আমরা মন্দিরে, জুতো টুতো খুলে নিয়েছি। এখানে দারুণ সিনারি। ওয়াও, তো এখানে অধিষ্ঠান করছেন আমাদের সংকটমোচন হনুমানজি। এনাকে সকলে প্রণাম করুন এবং নিজের মনস্কামনা চেয়ে নিন। খুব জাগ্রত মন্দির, আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে, আমি এই কামনা করছি। আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন, আর আমি তো আমার মনস্কামনা জানিয়েছি, আমি তো অপেক্ষায় আছি কবে আমার মনের কামনা পূরণ হবে। তো প্লিজ আমার জন্য আপনারাও একটু প্রে করবেন, যাতে করে আমার মনের কামনা পূরণ হয়ে যায়। আর তারপরে চলে নাও আরেকটা মন্দিরে। প্রথমেই গণেশ ঠাকুর আছে, তারপরে এইদিকে আছে সাই বাবা। তো তারপরে সামনে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ, আর এদিকে রয়েছে দুর্গা মা, আর এদিকে মহাদেব অধিষ্ঠান করছেন, আর বা সাইডে রয়েছে রাধাকৃষ্ণ। মূর্তিগুলো খুবই সুন্দর দেখতে, আর দারুণ শান্তির জায়গা। এখানে এলে মনটা আপনাদের এমনিই ভালো হয়ে যাবে। আপনারা যারা যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা যারা আসেননি প্লিজ একবার এখানে ঘুরে যাবেন। খুব সুন্দর জায়গা, দেখুন চারিপাশটা কত সুন্দর দৃশ্য। আর কুয়াশায় চারিদিকে একদম ভরে গেছে, এতটা পরিমাণেই ঠান্ডা। আর আমরা অনেকটাই সকালবেলায় এসেছি। তো আমি একটুখানি বজরংবলীর টিপ পরে নিলাম। আর তারপরে ব্রেকফাস্ট আজকে করে আসিনি হোটেল থেকে। তো এখানে ব্রেকফাস্ট করেছি ধোসা, যেটা আমার মোটামুটি খেতে লাগে, খুব একটা আমি পছন্দ করি না। আর এই ড্রেসটা পরে নিয়েছি, ড্রেসটা পরে একটা রিলসও বানিয়ে নিয়েছি, কিন্তু রাস্তাঘাটে গাড়ি চলছে তো সেই জন্য একটু প্রবলেমই হচ্ছিলো, ঠিকমতো করে বানাতে পারিনি। যাই হোক, ড্রেসটা পরে কয়েকটা ফটো টটো তুলে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তবে ড্রেসের কালারটা আমাকে খুব একটা নিজেকে ভালো লাগেনি, ওরা পরিয়ে দিল বলে পরে নিলাম। মানে ইয়েলোর সঙ্গে ব্লু কালারটা আমার ঠিক ভালো লাগছে না। আর এই যে আমার মেয়ে পরেছে ইয়েলোর সঙ্গে পিঙ্ক, আমার মেয়েকে কিন্তু আমার দারুণ লেগেছে এই ড্রেসটাতে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। তো চলুন এখন যাচ্ছি গণেশ ঠাকুরের মন্দিরে। তো প্রথমেই ঘন্টাটা বাজিয়ে নিলাম। এখানেও একটুখানি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে। তো চলে এসেছি উপরে, দেখুন উপর থেকে কত সুন্দর লাগছে দৃশ্যটা। তো এই যে মন্দিরের মধ্যে প্রবেশ করেছি আমি, আর এই যে আমাদের গণেশ ঠাকুর।
সকল বাধাবিঘ্ন হরণ করে আমাদের গণেশ ঠাকুর। গণেশ ঠাকুরকে সকলে দর্শন করে নিন এবং মনস্কামনা চেয়ে নিন। আর পাশেই আছে ভূত দেখার ঘর, চলে এলাম সেখানে। দিনের বেলা ভূত দেখতে চাইলে এইখানে অবশ্যই চলে আসবেন আর মজা নিতে পারবেন একটা। আমার তো একটুও ভয় লাগেনি, অনেক বাচ্চারা আছে তাদের ভয় পেয়ে যেতে পারে ভূত দেখে। তো যেমন আমার বোনই অনেকটা ভয় পেয়ে গেছিলো, অনেকটা বড় তার সত্ত্বেও, কিন্তু আমার অতটা ভয় লাগেনি। তারপরে চলে এলাম একটা ওয়াটারফলস দেখবো বলে, তো এখান থেকে টিকিট কেটে নিলাম। দেখলাম কত সুন্দর এখানে ফুলগুলো রয়েছে, ফুল গাছগুলো। আর এখানকার কুকুরগুলো কিন্তু দারুণ দেখতে, মনে হচ্ছিল একটা কুকুরকে নিয়ে চলে যাই। এখানে একটা ওয়াটারফলস আছে, তো সেখানে যাচ্ছি। এখন হাঁটি হাঁটি করতে হচ্ছে, উপর দিকে উঠতে হচ্ছে, অনেক কষ্ট। তো প্রকৃতির এই এত সুন্দর দৃশ্য, তো সেখানে দাঁড়িয়ে একটা রিলস না বানিয়ে পারলাম না। এত সুন্দর ঝর্ণা বইছে আর অনেকটাই উঁচুতে উঠেছি আমরা, তো ভাবলাম যে একটা রিলস বানিয়ে নিই, আপনাদেরকে একটুখানি দেখাই। আর আপনারা এই রিলসটা দেখেও নিয়েছেন, আমি আগেই আপলোড করে দিয়েছি। তো ঝর্ণা যেই প্রথম দেখছি তা নয়, আমি তখন পুরুলিয়া অযোধ্যা গেছিলাম, সেখানেও একটা ওয়াটারফলস দেখেছিলাম অবশ্য। তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম দার্জিলিং এসে ঝর্ণা দেখা। তো দেখুন কত সুন্দর লাগছে। ঝর্ণার সামনে কিছুক্ষণ দাঁড়ালে কিন্তু মন ভালো হয়ে যায়, তাই না? আর এই পাহাড়ি ফুল গাছগুলো কিন্তু দারুণ দারুণ, একদম কি বলবো, এত ভালো লেগেছে আমাকে ফুল গাছগুলো। তো এখন নিচে নামার পালা, নিচে নেমে একটা ফটোশ্যুট করব ঝর্ণার একদম ক্লোজ। তো এই যে লাঞ্চ থালি, তো চলুন ঝটপট করে। এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা রোপওয়ে চাপতে পারলাম না। ভেবেছিলাম একটুখানি রোপওয়ে চাপবো, বুদ্ধ মন্দির ছিল একটুখানি ঘুরতে যাব ভেবেছিলাম, বৃষ্টির জন্য সেটাও আর হলো না। এখন চলে এসেছি জুডিওতে, এখান থেকে কিছু শপিং করব, তো তারপরে বাড়ি ফিরে যাব। কি আর করা যাবে, বৃষ্টি যেহেতু হচ্ছে। জুডিওর কালেকশানগুলো বেশ দারুণ এসেছে, জুতোর কালেকশান, উইন্টার সিজনের কালেকশানগুলো বেশ ভালো এসেছে। আর লেডিস জিন্স, কুর্তি, ড্রেস এইগুলোও দারুণ এসেছে। এই হোয়াইট ড্রেসটা তো আমার খুব ভালো লাগছিলো, কিন্তু স্লিভলেস বলে অতটা আর মানে নিলাম না। তো এই যে আমার জন্য একটা সোয়েট শার্টই বলতে গেলে কিনেছি, আর কয়েকটা মোজা, আর রিমের জন্য একটা গেঞ্জি, আর রিমের জন্য জুতো, এই জুতোটা। আর এখানে কেনা হয়েছে অমরবাবুর জন্য একটা জুতো। তো সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছিলো, তো ভেবেছিলাম হোয়াইট পাস্তাটা খেতে পারবো, বাট খেতে পারিনি। লাস্টে পেঁয়াজ পকোড়া খেয়েছিলাম। আর এখানে ডিনারই হয়েছে ডাল, পাঁপড় ভাজা, ডিমের অমলেট। তো চলুন ভিডিওটা আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। বাই বাই, টেক কেয়ার।